এটা যেহেতু একদম গণপরিবহন, একসাথে অনেকজন উঠছে, সর্বনিম্ন ভাড়া 5 টাকা, সর্বোচ্চ ভাড়া 10 টাকার বেশি আসলে করাই উচিত নয়। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে 14 সিট বিশিষ্ট লিথিয়াম ব্যাটারি চালিত ইলেকট্রিক কার পরীক্ষামূলকভাবে চালু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিবেশ বান্ধব এই শাটল সার্ভিস চালু হওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আমার কাছে মনে হয়েছে যে যাতায়াত ব্যবস্থা মানে সবকিছুই ভালো, এটার মধ্যে ভাড়াটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, বাট যেটা হয় কি যে ওনারা ওটা পুরোটা ফিল না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকে, ওটা হয়তো একজন স্টুডেন্টের জন্য লেট হতে পারে তার ক্লাসে যাওয়ার জন্য। আমার কাছে যেটা মনে হয় যে আমার ফ্যাকাল্টি থেকে এখানে যে 10 টাকা ভাড়া বলতো ওইটা ঠিক ছিল, 15 টাকাটা আই থিঙ্ক বেশি হয়ে গিয়েছে পার পার্সন ওয়াইজ, কারণ ওনারা তো এই জায়গায় অনেক অনেক মানুষ নিচ্ছে। সো পার পার্সন যদি 15 টাকা করে বলে এটা আসলে একটু বেশি হয়ে যায় স্টুডেন্টের জন্য। আর দেখা যাচ্ছে যে এক এক ডিপার্টমেন্টের সামনে চলে যাইতেছে, তো আমরা তো আর যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা আমাদের ডিপার্টমেন্টের সামনে পাবো না আর কি, এরকম তো বাড়ানো উচিত এই নাম্বারটা। ওনারা যেটা করতেছে দাবি করতেছে সেটা আমাদের জন্য বেশি আর কি, যে কারণ ওনারা যেহেতু একসাথে অনেকগুলো যাত্রী পাইতেছে, প্যাডেল রিক্সাওয়ালারা তো ওইটা তো পায় না, তো সেই ক্ষেত্রে ওনাদের উচিত একটু কমানো। গতকাল বেলা 12টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এই ইলেকট্রিক কার্ডের দ্বিতীয় ধাপের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান। মা এন্টারপ্রাইজ নামক একটি টেকনোলজি কোম্পানি এই কার্ডের প্রযোজনা করেছেন। এছাড়াও কার্ডের মনিটরিং, নিরাপত্তা, দুর্ঘটনা রোধ সার্বিক বিষয়ে দায়িত্বে রয়েছে কোম্পানিটি। পরীক্ষাজনক মানে এটা মা এন্টারপ্রাইজ, ঠিক আছে, এটা বাংলাদেশে নতুন, দেখা যাক কি হয়, কিন্তু যদি ভালো হয় অবশ্যই আরো আসবে গাড়ি। এই ক্যাম্পাসে নতুন দেওয়া হয়েছে পরীক্ষার্থীর জন্য 4টা দেওয়া হয়েছে, যদি চলাফেরা মানে ভালো হয় তো অবশ্যই আরো আসবে। এক একটা গাড়িতে 13 জন চড়তে পারে, ভাড়া সীমিত 5 টাকা থেকে শুরু করা 20 টাকা পর্যন্ত। শিক্ষার্থীদের মোটামুটি খুব খুশি, ভালো উৎসাহ আছে, মোটামুটি ভালো, আর এরকম উৎসাহ যদি থাকে অবশ্যই আরো গাড়ি আসবে। 14 জন যাত্রী বহনকারী এই বাহনে 5 থেকে 20 টাকা ভাড়া নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে শিক্ষার্থীদের মাঝে। 5 থেকে 10 টাকা ভাড়া নির্ধারণের দাবি তাদের। অটোরিক্সার বিকল্প হিসাবে সেখানে আমাদের ইলেকট্রিক কার্ড গাড়িগুলো সেখানে চালু করার উদ্যোগ নিয়েছেন। আমরা দেখেছি ইতিমধ্যে 8টি ইলেকট্রিক কার্ড আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষামূলক চালু করা হয়েছে। তো অনেকগুলো সমস্যা দেখা দিয়েছে ইলেকট্রিক কার্ডগুলো চালু করার পরে, ভাড়াগুলো নিয়ে এখানে অনেক অসঙ্গতি আছে। কোন রুটে কোন স্পটে কত টাকা ভাড়া হবে সেটা কিন্তু সুনির্দিষ্ট কোনো উল্লেখ করা হয়নি। প্রশাসনের সাথে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং প্রশাসন জানিয়েছেন যেহেতু পরীক্ষামূলকভাবে কার্ডগুলো চালু হচ্ছে, তাই যখন এগুলো ক্যাম্পাসের সাথে চুক্তিবদ্ধ হবে তখন প্রতি রুটে কোন স্পট থেকে কোন স্পটে ভাড়ার দূরত্ব কত এবং পার কিলোমিটারে কত টাকা ভাড়া হবে সেটা কিন্তু তারা সুনির্দিষ্টভাবে জানিয়ে দেওয়ার জন্য আমাদেরকে ইতিমধ্যে জানিয়েছেন। তাই আমরা প্রশাসনের প্রতি আহ্বান রাখবো যাতে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এই ক্যাম্পাসে ইলেকট্রিক কার্ড চলাচল যখন শুরু হবে একদম পরিপূর্ণভাবে, তখন যাতে সর্বোচ্চ ভাড়া 10 টাকা এবং সর্বনিম্ন ভাড়া যে 5 টাকা হয়, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সর্বোচ্চ ভাড়া 10 টাকা এবং সর্বনিম্ন ভাড়া 5 টাকা করার আমরা জোর দাবি জানাচ্ছি। ইলেকট্রিক কার্ড হচ্ছে একটা গণপরিবহন, মানে সকলে মিলে সেটাতে উঠতে হয়। কখনোই আমি ব্যক্তিগতভাবে চাইলে ওটাকে নিয়ে চলাচল করতে পারবো না, কিন্তু বিভিন্ন সময় আমার বিভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে, কেউ অসুস্থ হতে পারে, কারোর পরীক্ষা থাকতে পারে, দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমাদের এই যানবাহন কোনোভাবেই আমাদের জন্য সুবিধাযোগ্য নয়। এবং এটা চেষ্টা চালানো হচ্ছে ক্যাম্পাসে এটার, তো দেখলাম যে ইতিমধ্যে কয়েকদিন এটা নষ্ট হয়ে গেছে এবং এটার যে ভাড়ার চার্ট নির্ধারণ করলো প্রশাসন, সেটা আমাদের কাছে অনেক বেশি মনে হচ্ছে। আমরা এর আগে যে অটোরিক্সাগুলোতে উঠতাম সেইখানেও যতটুকু রাস্তা আমরা 10 টাকা ভাড়া দিতাম, এখন এটা গণপরিবহন, একসাথে 15 জন 20 জন ওঠার পরেও তার থেকে বেশি ভাড়া আমাদেরকে দিতে হচ্ছে, এমনকি পায়ে চালিত রিক্সার থেকেও বেশি ভাড়া দিতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক। আমরা চেয়েছিলাম হয়তো আমাদের জন্য খুব সহজলভ্য কোনো পরিবহন প্রশাসন এতদিন পরে এসে হয়তো আমাদের জন্য ব্যবস্থা করবেন, আয়োজন করবেন, কিন্তু প্রশাসন সেই জায়গা থেকে ব্যর্থ। আমাদের মনে হয় যে সাধারণ শিক্ষার্থীর জন্য এটা কোনোভাবেই উপযোগী নয়। এটা যেহেতু একদম গণপরিবহন, একসাথে অনেকজন উঠছে, সর্বনিম্ন ভাড়া 5 টাকা, সর্বোচ্চ ভাড়া 10 টাকার বেশি আসলে করাই উচিত নয়। গত 19 নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় প্রাণ হারায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের 53তম ব্যাচের আবর্তন শিক্ষার্থী আফসানা রাজি। এরপর থেকে পুরো ক্যাম্পাসে ব্যাটারি চালিত রিকশা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। তারই পরিপ্রেক্ষিতে এমন ব্যতিক্রমী উদ্যোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। পাশাপাশি এখানে যে ভেহিকেলগুলো আছে, এই ভেহিকেলগুলো যে ভাড়া আছে সেই ভাড়াগুলো আমরা নির্ধারণ করেছি পরীক্ষামূলকভাবে, অন টেস্ট ভেহিকেলগুলো চলাফেরা করছে। সেই হিসাবে এখন পর্যন্ত 5 টাকা থেকে 5 দূরত্ব অনুযায়ী তার ভাড়া নির্ধারণ করা হয়েছে 5, 10, 15, 20। তবে আমরা ইতিমধ্যেই কথা বলেছি কর্তৃপক্ষের সাথে এবং আমরা আশা করছি সেই ভাড়ার সর্বোচ্চ ভাড়াটা 15 টাকায় নেমে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা আশা করি যে এটি ইউজার ফ্রেন্ডলি হবে এবং আমাদের যে শিক্ষার্থীরা আছেন এবং অন্যান্য স্টেক হোল্ডাররা আছেন, এই ভেহিকেলগুলো যথোপযুক্তভাবে আমরা সকলে মিলে ব্যবহার করব। একই সাথে এই ভেহিকেলগুলোকে আমরা বিশ্ববিদ্যালয়ের সম্পদ হিসেবে, আমরা আমাদের ব্যবহৃত সম্পদ হিসেবে আমরা যথাযথভাবে ম্যানেজমেন্ট করব, ব্যবস্থাপনাটা যাতে থাকে এবং আমরা
একদিকে ইউজার হব আর আরেকদিকে যেন আমরা জাহাঙ্গীরনগরের প্রাণ প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে সেগুলোকে ব্যবহার করি। নয়নাভিরাম ক্যাম্পাস হিসেবে বেশ পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 6টি অনুষদের অধীনে 38টি বিভাগে অধ্যয়ন করছে প্রায় 14,000-এর অধিক শিক্ষার্থী। মনির হোসাইন, বাংলাদেশ টাইমস, সাভার।